আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি মুন্নিজ ইজি কুকিংয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গারা। আর আমি সিঙ্গারাটা রেডি করেছি এমনভাবে যাতে আপনারা দোকানে সিঙ্গারাটা মিস না করেন। মোটামুটি দোকানের মতো করেই আমি আজকে সিঙ্গারাটা রেডি করেছি। লকডাউনে অবশ্যই সিঙ্গারা সবাই মিস করছেন, আর এই খাওয়াটা সবাই কম বেশি পছন্দ করে। তো চলুন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো সিঙ্গারা। এই সিঙ্গারার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ আটা। আমি বাসায় সবসময় আটা দিয়েই সিঙ্গারাটা করি, সেজন্য আজকে আমি আটা দিয়েই করেছি। আমার ময়দাটা অ্যাভেলেবেল ছিল না। সাথে দিয়ে দিচ্ছি এখন আমি স্বাদমতো লবণ, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। এখন আমি এগুলাকে একসাথে মিক্সড করে নিব হাতের আঙুল দিয়ে। আর এই মিক্সড করা থেকে আপনার সিঙ্গারা খাওয়ার সময় দোকানের মতো খিপসি ভাবটা আসবে, যে একটা মচমচে ভাব থাকে সেই ভাবটা আসবে। আপনি এই জন্য একটু ভালো করে এটাকে মিক্সড করে নেবেন অবশ্যই। এর সাথে দিয়ে দিচ্ছি আমি কালো জিরা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কালো জিরা দিয়েছি। এখন আমি সবগুলো একসাথে মিক্সড করে এখন এটার সাথে আমি দিয়ে দিব নর্মাল পানি। নর্মাল টেম্পারেচারের পানি 1 কাপ পরিমাণ নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে দিব। মনে রাখবেন অল্প অল্প করে দিতে হবে, তাহলে আমাদের আটার ডোটা শক্ত হবে। আর আমাদের মোটামুটি একটা শক্ত ডোয়ের দরকার। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, তার মধ্যে আমার হাফ কাপের কম লেগেছে পানি। তারপর এটাকে আমি 10 মিনিট থেকে মলে এটাকে আমি একটি ডো তৈরি করেছি। আর এই ডোটা দেখুন কেমন শক্ত হয়েছে। এরপরে এটাকে আমি রেখে দিব, একটা কিচেন টাওয়াল দিয়ে মুড়িয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। প্রায় 20 মিনিটের মতো আমি রেখে দিব এটাকে। রেখে এখন আমি সিঙ্গারার ভিতরে সবজিটা রেডি করব। এর জন্য আমি চুলায় একটি কড়াই বসিয়েছি। বসে এটাতে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি, সয়াবিন তেল দিয়ে এটার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। দিয়ে এটাকে আমি এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, দুইটা মিলিয়ে 1 চা চামচ। এই দুইটাই আমার একসাথে ব্লেন্ড করা, দুইটাকে আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটাকে আমি তেলেই দিয়ে দিব, যাতে কালারটা একদম হলুদ হলুদ ভাব আসে। এরপরে আমি নেড়ে চেড়ে এটার সাথে দিয়ে দিব আমি আলু আর গাজর, দুটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর দুইটা কাটার পরে 2 কাপের মতো আমার হয়েছে। এখন আমি ওই দুইটা দিয়ে দিব। তারপরে এটাকে আমি একটু নেড়ে চেড়ে এটাতে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা নর্মাল পানিও দিতে পারেন, গরম পানিও দিতে পারেন। প্রায় 10 মিনিটের মতো আমার পানিগুলো শুকিয়েছে। শেষেতে আমার আলু আর গাজরটাও সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি এখন অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 চিমটি পরিমাণ জিরা গুঁড়া, 2 চিমটি পরিমাণ। এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়েছি। তারপরে 10 মিনিট পরে আমার পানিগুলো শুকিয়ে গেছে আর আমার আলু আর গাজরটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সিঙ্গারার ডোটা রেডি করব।
আসল কাজে এসেছি। এখন আমরা এটাকে আবার একটু আমি 5 থেকে 7 মিনিট এটাকে আবার মথে নিব, নিয়ে তারপর এটাকে আমি লম্বা লম্বি করে নিব, নিয়ে এটাকে কেটে নিব। একটা ছুরি দিয়ে এটাকে আমি কেটে নিব। আমার টোটাল 12টা হয়েছে। একটা রেখে আরগুলো আমি একটি বাটিতে দিয়ে কিচেন টাওয়ারটা দিয়ে আবার এটাকে আমি মুড়িয়ে রাখবো, যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। এখন আমি এই আটার গোল্লাটাকে লম্বা লম্বি করে বেলে নিব। দেখুন আটাটা কেমন হবে, খুব চিকন হবে না, পাশেও কিছুটা চ্যাপ্টা হবে। দেখুন, এরপরে আমি একটা সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি। এই পানিটা আমার লাসার মতো কাজ করে নেবে। এরপরে আমি পানের খিলির মতো এটাকে দিব। দেখুন, এটা এবার আমি সবজিটা দিয়ে দিব। এখানে আমি সিঙ্গারার যে সাইজটা করেছি সেটাতে আমার 1 টেবিল চামচের মতো লেগেছে সিঙ্গারা, সরি আলু সিদ্ধ সবজিটা আমার 1 টেবিল চামচের মতো লেগেছে। এখন আমি চারপাশে আবার পানি লাগিয়ে নিচ্ছি। এরপরে মাঝখানটা দেখুন চেপে দিচ্ছি ফার্স্টে, তারপরে এক সাইড নিয়ে আসছি আরেকটা সাইডের সাথে। দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন কেমন হয়েছে। এখানে 2টা টিপস আপনাদেরকে আমি বলতে পারি। এক হলো, যখন আপনারা আটাটা করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে আটাটা কোনোভাবেই নরম না হয়, এটা মোটামুটি শক্ত থাকতে হবে। আরেকটা হলো, সেটা হলো আপনি যখন চুলায় তেল বসাবেন, তেলটা পুরো গরম করবেন না, তেলটা 2 মিনিট গরম করে তারপরে আপনি সিঙ্গারাগুলো দিবেন। আর আগুনটা হবে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি পর্যন্ত। যাতে ভিতরটা আমাদের ঠিকভাবে হয় সেজন্য আমি তেলটা এইভাবে আঁচটা বাড়িয়ে রাখবো না, একটু কমিয়েই রাখবো। এরপর এটা আমার অনেকক্ষণ থেকে এটাকে আমি নেড়ে চেড়ে এটাকে মোটামুটি ডুবো তেলেই ভাজতে হয়, এই জন্য একটু নেড়ে চেড়ে দিবেন যাতে সব জায়গায় ঠিকভাবে হয়। এরপরে যখনই কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, যেই কালারটা আপনি চাচ্ছেন, তখন এটাকে নিয়ে ফেলবেন। এর পরের বার যখন আপনি আবার সিঙ্গারাটা দিবেন তখন আপনি একদম লো আঁচে দিবেন, কারণ এই মুহূর্তে তেলটা অনেক গরম হয়ে আছে এই জন্যে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটা। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্টস শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। এবার আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।